আসসালামু আলাইকুম। লিফট চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আমি লিফটের ইঞ্জিন রুমে আসি চেক করার জন্য কী ধরনের সমস্যার জন্য লিফট অফ হয়ে গেছে। তো প্যানেল বোর্ডে কোনো প্রকার পাওয়ার নেই। এই যে দেখছেন এটা হলো এভিআর, থ্রি ফেজ এভিআর অর্থাৎ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। তো এটাকে ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার বলে, ভোল্টেজ স্টেবিলাইজার বলা হয়। তো আমি ইনপুট চেক করছি, এখানে ইনপুট রয়েছে এবং এর যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট তা অফ রয়েছে, এ কারণে মূলত আউটপুট আসছে না। তো সমস্যা দেখার জন্য আমি এর পেছনের যে বেজ রয়েছে খুলে নিয়েছি এবং সমস্যাটা আমার চোখে আসলো। দেখেন এই যে সমস্যা, এর যে সার্ভো ট্রান্সফর্মার রয়েছে তার সাইডে একটি ট্রয়েডাল ট্রান্সফর্মার রয়েছে। তিনটি ফেজের জন্য মোট তিনটি সার্ভো ট্রান্সফর্মার এবং তিনটি ট্রয়েডাল ট্রান্সফর্মার। তো আমি পাওয়ার অফ করে নিয়েছি। দেখেন এই যে এটা সার্ভো ট্রান্সফর্মার। তো সার্ভো ট্রান্সফর্মার নিয়ে আমি পূর্বে ভিডিও তৈরি করেছি কিভাবে কাজ করে এই সার্ভো প্রযুক্তির ট্রান্সফর্মার। চাইলে আপনারা সে ভিডিও দেখে নিতে পারেন। তো সমস্যা হলো এই যে ট্রয়েডাল ট্রান্সফর্মারের যে লিড রয়েছে, এই লিড বা লুপ পুড়ে গেছে, পুড়ে ডিসকানেক্ট হয়ে গেছে। এ কারণে এখান থেকে ভোল্টেজ সরবরাহ করতে পারছে না। মেশিনকে স্টেবল ভোল্টেজ সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। তো যে কোনো মেশিন বা ইন্ডাস্ট্রিতে মেশিনারিজ ব্যবহার করার জন্য মূলত এই ধরনের থ্রি ফেজ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর বা অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয়। তো মেশিনের যে ভোল্টেজ প্রয়োজন হয় ওই ভোল্টেজকে স্টেবল করে রাখার জন্য, স্থিতিশীল করে রাখার জন্য মূলত এই এভিআর ব্যবহার করা হয়। তো ফল্টের কারণে মূলত ভোল্টেজ সরবরাহ করতে পারছে না, এই কারণে ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ হয়ে গেছে। তো দেখেন এখানে পুড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার থেকে যে লুপ বের হয়েছে সেখানে ক্যাবেল লাক্স পাঞ্চ করা রয়েছে। ওই ক্যাবেল লাক্স আমি সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করে নিচ্ছি এবং বাম দিকে যে দুটি ক্যাবেল রয়েছে যার সাথে ক্যাবেল লাক্স ছিল কিন্তু পুড়ে গেছে, পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তো ওই ক্যাবেল দুটি কেটে আমি একটি ক্যাবেল লাক্স পরিয়ে পুরাতন এই ক্যাবেল লাক্সের সাথে, যেটা মূলত ট্রান্সফর্মার থেকে লুপ বের হয়েছে, ওই ক্যাবেল লাক্সের সাথে নাট এবং বোল্ট ব্যবহার করে টাইট করে আটকিয়ে দেব, এতেই কাজ হবে। তো আমার কাছে যেহেতু টিউব ছিল, আমি টিউব খুঁজে বের করার সময় পাইনি, কারণ রানিং লিফট চালু করতে হবে। এ কারণে আমি পিআইবি টেপ ব্যবহার করে টেপিং করে দেব। তো দেখেন আমি ট্রান্সফর্মার থেকে যে লুপ বের হয়েছে তার যে ক্যাবেল লাক্স তা সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করে দিয়েছি এবং ক্যাবেল দুটি পুড়ে গেছে। এখানে ক্যাবেল লাক্স ছিল, দুটি ক্যাবেলের একটি লাক্স ছিল, সে লাক্স পুড়ে গেছে। তো আমরা আপাতত একটি লাক্স এখানে পরিয়ে দেব। আমার কাছে বর্তমানে পাঞ্চার নেই, লাক্স পাঞ্চ করার জন্য যে পাঞ্চ মেশিন তা নেই। তো আমি হ্যামার ব্যবহার করে পাঞ্চ করে দেব। ক্যাবেল কেটে নিয়েছি এবং একটি ক্যাবেল লাক্স ব্যবহার করে দুটি ক্যাবেল একই সাথে আমি পাঞ্চ করে দেব, যেহেতু এইভাবেই পাঞ্চ করা ছিল এবং এখানে সংযোগ করা ছিল। তো সমস্যাটি আমি ধরতে পেরেছি, যদিও এভিআর বাদ দিয়ে সিটি পাওয়ারে লিফট চালানো যায় বা এভিআর বা স্টেবল ভোল্টেজ না রেখে সিটি পাওয়ারে লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ যা থাকবে ঠিক ওই ভোল্টেজ রেখেই লিফট চালানো যায়। তো যেহেতু আমি দ্রুত সমাধান করব এ কারণে আমি লিফট অফ রেখেছি। দেখেন আমার কাছে বর্তমানে পাঞ্চার মেশিন নেই, পাঞ্চার মেশিন ম্যানেজ করার মতো সময় আমার হাতে ছিল না। আমি শুধুমাত্র লিফট চালু করার জন্য দেখেন কিভাবে আমি পাঞ্চ করেছি এবং এখানে পিআইবি টেপ ব্যবহার করব। তো নাট বোল্ট ব্যবহার করে টাইট করার আগে আমি পিআইবি টেপ ব্যবহার করে ট্রান্সফর্মার থেকে যে লুপ বের হয়েছে সেখানে টেপিং করছি। দেখেন কিভাবে টেপিং করছি। তো হট গান ব্যবহার করে যে পাইপ রয়েছে, টিউব রয়েছে, তা গলিয়ে এখানে ইনসুলেশন তৈরি করা যায়, সেটা মূলত একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই ব্যবহার করে খুব দ্রুত রিপেয়ার করার চেষ্টা করছি।
তো এটা মূলত একটি মেশিনের তৈরিজনিত দেখেন কিভাবে আমি টেপিং করে দিয়েছি এবং নাট বোল্ট ব্যবহার করে এই পিআইবি টেপ ব্যবহার এবং নাট বোল্ট ফিটিং করে এই পিআইবি টেপ ব্যবহার করে আমি টেপিং করব। দেখেন আমি ক্যাবেল লাক্স ঘুরিয়ে এই যে সংযোগ করে দিচ্ছি। দেখেন ছোট্ট নাট বোল্ট ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে টাইট করে দেব যাতে কোনো প্রকার লুজ কন্ট্যাক্ট না হয়। এই যে তো যে কোনো একটি ফল্টের কারণে এখানে হিট হয়ে যায় বা লুজ কন্ট্যাক্ট হয়, ফলে এখানে যে লিড তৈরি করা হয়েছিল তা পুড়ে যায়। তো এ কারণে লিফটের যে ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ বিদ্যুৎ সেটা মূলত পাচ্ছিল না এভিআর থেকে, কারণ এই ফল্টের কারণে মূলত এভিআরের যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট তা অফ হয়ে যায়। এই যে তো আমি যখন লিফটের প্যানেল বোর্ডে পাওয়ার পাইনি, লিফটের প্যানেল বোর্ড অফ ছিল, তখন আমি ধরে নিয়েছি যে প্যানেল বোর্ডের পূর্বেই যে পাওয়ার সাপ্লাই সেকশন রয়েছে এভিআর অথবা এআরডি অর্থাৎ অটো রেস্কিউ ডিভাইস, এই দুটি ডিভাইসের মধ্যে কোনো সমস্যা হয়েছে। তাছাড়া নিচে যে সার্কিট ব্রেকার রয়েছে এবং উপরে একটি সার্কিট ব্রেকার রয়েছে তাতে পাওয়ার শো করছে। শুধুমাত্র এই দুটি ডিভাইসের মধ্যে থেকেই কোনো একটা ফল্ট হয়েছে। তো আমি বা এভিআরের যে দরজা সেটা আমি খুললাম, দরজার পাল্লা, এবং দেখা গেল এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে তা অফ রয়েছে। এ কারণে আমি পেছন সাইডটি খুলে দেখলাম যে ট্রান্সফরমারের যে লিড সেটা পুড়ে গেছে। একটি লিড পুড়ে যাওয়ার ফলে মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্ট উঠে গিয়েছিল অর্থাৎ অফ হয়ে গিয়েছিল, এ কারণে ভোল্টেজ সাপ্লাই হচ্ছিল না। দেখেন আমি প্রথমে পিআইবি টেপ ব্যবহার করে টেপিং করেছি, এ পর্যায়ে আমি ইনসুলেশন টেপ ব্যবহার করে টেপিং করে দিয়েছি এবং ক্যাবেল টাই ব্যবহার করে আমি ড্রেসিং করে রাখবো যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো এতটুকুই কাজ ছিল, শুধুমাত্র একটি ফল্টের কারণে লিফট অফ ছিল। তো যেটা বাস্তব সমস্যা সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই সমস্যার কারণেই মূলত হঠাৎ করে চলতে চলতে লিফট অফ হয়ে গিয়েছিল। তো সমস্যার সমাধান করে আমি দ্রুত লিফট চালু করব। দেখেন প্রত্যেকটা ট্রান্সফরমারের যে লিড বা লুপগুলি দেখা যাচ্ছে তার টেপিং করা রয়েছে। আমি পাওয়ার অন করছি এবং এভিআরের সার্কিট ব্রেকার অন করলাম। দেখেন সার্ভো ট্রান্সফরমার শব্দ করে তার নির্দিষ্ট যে কার্বন রয়েছে কার্বন ঘষে নির্দিষ্ট ভোল্টেজে আটকে গেছে, ফলে সঠিক পরিমাণে ভোল্টেজ সরবরাহের জন্য রেডি হয়ে গেছে। দেখেন লিফট চালু হয়েছে। এখানে ইনপুট পাওয়ার দেখা যাচ্ছে 3টি ফেজ এবং একটি নিউট্রাল, এবং নিচেরটি আউটপুট পাওয়ার যেখান থেকে আউটপুট হয়ে গেছে, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হয়েছে। এই যে 3টি সার্কিট দেখছেন মূলত কন্ট্রোলিং সার্কিট, 3টি ট্রান্সফরমারের জন্য, সার্ভো ট্রান্সফরমারের জন্য, এবং একটি চেঞ্জ ওভার রয়েছে যা দিয়ে স্টেবল পাওয়ার এবং সিটি পাওয়ার দুটো পাওয়ারই মূলত চালানো যায়। 3টি অ্যাম্পিয়ার মিটার রয়েছে, লিফট যখন চালু হবে তখন অ্যাম্পিয়ার শো করবে, এবং নিচে আরেকটি ভোল্ট মিটার রয়েছে যেটা মূলত 3 ফেজের যে ভোল্ট সেটা দেখা যাবে, ভোল্টেজ দেখা যাবে, এবং লিফটের যে মোটর তা রান করছে অর্থাৎ লিফট চালু হয়েছে।